আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও মুসলমান, দুনিয়ার সম্পত্তির প্রতি তোমরা লালসিত হইও না, কারণ এই প্রতিযোগিতা তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে। হ্যাঁ, দুনিয়ার এই সম্পত্তির প্রতি কি করো না, তোমরা লালসিত হইও না, কারণ এই প্রতিযোগিতা তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে। দেখবেন কোথাও কোথাও প্রতিযোগিতা হয়, দৌড় খেলার প্রতিযোগিতা, যে এক সাইড থেকে দৌড় দেবে আর এক সাইডে গিয়ে দাঁড়াবে, তাহলে তুমি বিজয়। তার গন্তব্য আছে, তো দুনিয়া গন্তব্য হলো কবর। এই যারা দুনিয়ার সম্পত্তির পিছিয়ে ঘুরতে থাকে তাদের একমাত্র গন্তব্য হচ্ছে কবর। কবরে গিয়ে তারা শান্তি পাবে। আর যদি তাদের আমল না থাকে তাহলে তো কবরে শান্তি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, বনি আদম সন্তান সব বড় শুধু আমার আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবনু আদম হাযা মালি মালি। কিছু বনি আদমের সন্তানরা আছে, তারা শুধু বলে হাযা মালি মালি, এই সমস্ত সম্পদ আমার, দুনিয়ার বাড়ি আমার, গাড়ি আমার, সম্পত্তি আমার, জায়গা আমার, জমি আমার, এই বাড়ি আমার, ঘর আমার, এই দুনিয়ার সমস্ত সম্পত্তি আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু আদম সন্তান আছে তারা শুধু বলে আমার আমার, হাযা মালি মালি। ওই আদম সন্তান, তোমরা শুনে রাখো, দুনিয়ার ভিতরে তিনটা জিনিস ছাড়া আর কোনো সম্পদ তোমাদের না। কয়টা জিনিস? তিনটা জিনিস। এই দুনিয়ার ভিতরে বাড়ি গাড়ি তোমার নয়, জায়গা সম্পদ তোমার নয়, গবাদি পশু গরু ছাগল যাই লালন পালন করে কিচ্ছুই আমার নয়। ও দুনিয়ার মুসলমান, তিনটা জিনিস শুধু আপনার আর আমার। তার মধ্যে একটা জিনিস হলো আমি যা খাইতেছি, আমি আপনি যা খাইতেছি, খাওয়ার পরে হজম করে কিছু রাস্তা দিয়ে যা বের করে দিচ্ছে, সেই সম্পদটা হচ্ছে আমার। দুই নাম্বার সম্পদ আমার আপনার অর্থ করে তারা যাহা কিছু আপনার ক্রয় করতেছি, শরীরের জামা পোশাক যা ক্রয় করতেছি, যা পড়তেছি, গায়ে দেওয়ার পরে পরার পরে যা পুরো হয়ে যাচ্ছে, ফিরে দিচ্ছে, সেটা আমার, সেটা কি আমার। তিন নাম্বার সম্পদ, ও মুসলমান, আমার আপনার সম্পদ থেকে যা দান করলাম, আমার অর্থ করিয়ে পাচক থেকে যা দান করলাম, যা সদকা দিলাম, যা মানুষকে দিলাম, সেই সম্পদটুকু আমার। আর বাকি যা আছে সমস্ত সম্পদ কিচ্ছুই তোমার আমার না। তো কয়টা সম্পদ পাইলেন? এক নাম্বার, আমি আপনি যা খাইতেছি, খাওয়ার পর হজম করে বের করে দিচ্ছি, এক। দুই নাম্বার, যে সমস্ত জামা কাপড় আমরা ক্রয় করতেছি নিজেদের জন্য, নিজেদের উপর যা ব্যয় করতেছি। তিন নাম্বার, যা আমরা সঞ্চয় করতেছি, দান করতেছি। ও দুনিয়ার মুসলমান, সহজ অর্থে আমাদেরকে বোঝায়, আমার কাছে 1000 টাকা আছে, 100 টাকা মসজিদে দান করলাম, এদেরকে দিলাম, অসহায়কে দিলাম, মুরব্বীদেরকে দিলাম, কাউকে দিলাম। এখন ওই মানুষ বলবে আমার কাছে 900 টাকা আছে, 100 টাকা নাই। কি বলতে? 100 টাকা দান করতে 100 টাকা আছে কি না? নাই। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, যদি ওই ব্যক্তি মারা যায়, যদি ওই ব্যক্তি মারা যায়, 900 টাকা দুনিয়ার ভিতরে রেখে দেবে, আর 100 টাকা যে দান করলো, দানটা সে কবরের ভিতরে দিয়ে যাবে। তো কি বুঝলাম? যে তিনটা জিনিস আমার আপনার সঙ্গে যাবে, আর দুনিয়ার কাজ সঙ্গে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ভিতরে অপর এক জায়গায় বর্ণনা করেন, যখন কোনো মানুষ মারা যায়, যদি এখনো কোনো মানুষ মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে যখন কবরের ভিতরে নিয়ে যাওয়া হবে, তখন সেইখানে তিনটা জিনিস ওই ব্যক্তির সঙ্গে যা থাকবে, তিনটা জিনিস ওই মাইয়িতের সঙ্গে থাকবে, আর সমস্ত জিনিস ওই মাইয়িতের সঙ্গে যাবে না। ও দুনিয়ার মুসলমান, প্রথম জিনিস হলো, যখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই গিয়ে তাকে কবর দেবে, সবাইকে কি করবে? তাকে কবর দেবে। কবর দেবে না? কবর দেওয়ার পরে যখন আত্মীয় স্বজন ওখান থেকে ফিরে আসবে, এখনো পায়ের আওয়াজ শোনা যায়, ওই সময় দুইটা ফেরেশতা কবরের ভিতরে আসবে। ও দুনিয়ার মুসলমান, তিনটা জিনিস সবাই যাবে, কিন্তু তিনটা জিনিস কবরে যাবে, তিনটা থেকে দুইটা জিনিস ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নাম্বার জিনিস হলো আহলু, তার পরিবার তার সঙ্গে কবর পর্যন্ত যাবে। দুই নাম্বার তার মাল, আল মালু, তার মাল, তার সম্পদ কবর পর্যন্ত যাবে।
তিন নম্বর হচ্ছে আল আমাল, তার আমল, কিন্তু সেটা আর আসবে না, সেটা কবরের মধ্যে নিয়ে যাবে। কে? আমল, তার পরিবার কবর পর্যন্ত যাবে, যাওয়ার পরে ফিরে আসবে। আল মাল, তার সম্পদ কোন পর্যন্ত যাবে? কবর পর্যন্ত যাবে, যাওয়ার পরে ফিরে আসবে। তিন নম্বর আল আমাল, তার আমল, কিন্তু এই আমলটা আর আসবে না, ওটা কবরের ভিতরে থেকে যাবে। সুবহানাল্লাহ। তা কি বুঝতে পারলেন? আমাদের ভিতরে তিনটা সম্পদ আছে দুনিয়ার ভিতরে, যা আমার আমার আমার, হ্যাঁ যা মালি, যে মাল আমরা বলি আমি সন্তান, সে তিনটা মাল। তিনটা জিনিস যাবে, দুটো জিনিস ফিরে আসবে, একটা জিনিস আমার